আমার আমার যাবই কানা এও চোখে কম দেখে আমার ব্যবস্থা আমারই করতে হবে আমার এইভাবে দেরি করলে হবে না কারণ আমার কাজ কেউ করে দেবে না আমার কাজ আমাকেই করতে হবে আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম কি কিছু কবা নাকি আপনি এরকম করে ভগভগ করতেছেন সেই জন্যই খারাইলাম আর কি। হ্যাঁ ভগভগ তো করাই কথা কারণ ভগভগ করার কাজ তোমরা করতেছো ভগভগ করবো না মানে এই যে তুমি আমার মেয়ের সাথে সংসার করো মানে প্রতিটা মিনিটই যে ঝগড়া গন্ডগোল লেগেই থাকে তাই আমি সিদ্ধান্ত নিছি আমি একখান বিয়ে করব করে সংসার কিভাবে করতে হয় আমি দেখেছি এই শ্বশুর আব্বা, হ্যাঁ আপনি কি মাথা মতো ঠিক আছে? পাগল হয়ে গেছেন নাকি? আমার মাথায় কোনো প্রবলেম নেই প্রবলেম যদি না থাকে তাহলে এই যে বুড়ো বয়সে যে বিয়ে করবে যাইতেছেন, আপনার একটা মেয়ে আছে একটা জামাই আছে, যে হুঁশটা কি আপনার নাই? আমি বললাম যাবো অত ভোল্টেজ বাড়িয়ে কথা বলার কোনো দরকার নেই আমি তোমার শ্বশুর তুমি আমার যাবোই আমার সামনে কথা বলার সময় অবশ্যই ভলিউম কমিয়ে কথা বললে আমি খুশি হব আচ্ছা ঠিক আছে, সেটাই বলতেছি। শোনেন, বলো আপনার মেয়ে আছে আমি আছি, এই বাড়িঘর দেখাশোনা করার জন্য কি আর 200 লোক লাগে? আমরাই তো যথেষ্ট, তাই না? শোনো বাবু শ্বশুরের মহব্বত তুমি বুঝতে তুমি দ্বিতীয়বার এই কথা বলতে না তার কারণ তোমাদের এই সংসার দেখে আমার খুব হিংসা হচ্ছে তোমরা তো জাত করে সংসার করতে পারো না মানে স্বামী হয়ে স্ত্রীর উপরে যে দায়িত্ব সেই দায়িত্ব তুমি পালন করতে পারো না আমার মেয়ের তুমি মূল্যায়ন করো না সম্মান করো না তাই আমি বিয়ে করে দেখাবো কিভাবে স্ত্রীকে সম্মান করতে হয় বলেন শ্বশুর আব্বা, হ্যাঁ বলো এই যে কথাটা বলেন সে কথাটা কিন্তু আপনার মুখে মানায় না। কেন? আমি সম্মান করি না নাকি আপনার মেয়ে করে না? আপনার ঘরে বংশমন এরকম স্বভাব চরিত্র আছে, বুঝছেন? না এই কি হইছে এখানে আবার? হ্যাঁ কি হয় না জিজ্ঞাসা করো। তোমার বাপে এই যে সাইজে গুজে পাঞ্জাবি লাগায় যাইতেছে জানো, বিয়ে করবে আর কি? হ্যাঁ মা আমি সিদ্ধান্ত নিছি আমি আজকেই বিয়ে করে ফেলবো এই কুপুতে আমি জানি ও দিছে। আমার তো খায়া দা কামলা একটু বুঝ আমি দেবো। শোনো, তোমার বাপে বিয়ে করার লেগে উঠে পড়ে লাগছে, সেটা কি আমার দোষ? ওই তুমি কুপুতে দিছ আমি জানি না। আমার খায়া দা কাম আছে। শোনো, বাবা! বিয়ে তো আমি করবো, এই বিয়ে এখন আমার করা উচিত। ওগো, আমি- আমার যে আসার ব্যাপার- ওগো, আমি একটু কথা কই তুই বিয়ে করবি তোরে বিয়ে করব। এই, তোর শোন, ওই আমি একটা কথা কই বিয়ে শুনতে তোরা যাও হবে। করিস মার আমার বিয়ে দেরি হয়ে যাচ্ছে রে দেখতে হয়েছে গেল, যাও ঠেকাও এবার। তোর লিগা আমার বাপে হলেন থেকে বের হয়ে গেল। এই বিয়েটা আমার করা উচিত, তোর বাপে করতেছে কে এই বিয়েটা? এই বিয়ে করবি তুই? কপাল পোড়াই আমি হারামজাদা যাবই ও দাদা ইটি মারলাম না কিসি মারলাম এই দাদা তোর গায়ে দিয়ে আসলে শক্তি আছে, এই কারণে তো তুই বিয়া করবার লেগে বিগাড় লাগছস। হ্যাঁ তা ঠিক শোন আমার যাবই মেয়ে মানুষের বাচ্চা না কি করছে আবার? না হাঙ্গি ভাঙে নাই? ভালো হয়েছে খুব ভালো হয়েছে। তোর হাঙ্গি মনে বাইরেছে কই? এই শোন ও দাঁড়া আমার একটা বউ দরকার না ক তুই ক আচ্ছা আমার যদি বউ থাকতো আমি কি এইরকম একটা দাবি করতে পারতাম না তা আমার জামাই মেয়ে তো চোখে দেখে না এই জন্য আমি তোর কাছে কই শোন কোনো সরিবারে চলবে না আমি মান অপমান খুব হয়েছি আর হতে পারবো না চল বিয়ে করবো এক্ষুনি কোনো ব্যাপার না চল এই দাদা শুন, যে মায়াটা দেখাইতে দাম বুঝছস, রূপে গুণে যৌবনে একবারে টলমল করে। আমাকে গ্রামের নদী আছে না, এই নদীর মতো নৌকা বাটার বুঝছস। শোন এমন ধরে এক সাটি মারবো দাঁত মাসের 32 খান থাকে তোর কিন্তু 36টা পড়ে যাবে হারামজাদা হ্যাঁ ফাইজলামি কথা বাদ দে রূপ ভালো সেটা ঠিক আছে পয়সা কড়ির ব্যাপারটা আছে তো তা তুই কি রাজি আছিস নাকি ওই যে আগে তো একটু বাড়াই দেন না গো। ঠিক আছে 500 কইলাম সে জায়গায় 100 বাড়িয়ে দেবো 600 দিয়ে তোর দেবো। বিয়ে তুই কর, যা দাদা যা যাই গা। শোন আর 200 দিয়ে দেবো গড়ে 800 হবে তুই না করিস না 1200 নিচে যাম না দিবি। আচ্ছা তুই তো আমার শোন একটা কথা শোন তুই তো আমার আপন লোক নাকি হ্যাঁ তা আপন লোক হয়ে এরকম ভিলেনি করবি কে কে বিলেনে করলাম কই? আমি জোয়ান মাইসে নেই 1050 টিয়া, তুই বুইরা হয়ে গেছিস দাদা বুঝছিস রাই, তুই 150 টাকা বেশি দিবার পারস কি?
মুখে সেলাই করে কথা কও, বারে বারে বুড়ো করলে কিন্তু আমি কিন্তু আস্তে আস্তে রেগে যাবান রে। ওরে বাবা জোয়ানের একবার চুঙ্গায় পড়ছে, চল যাই। এখনো একটা রক্তের খেল সহ্য করতে পারো না শালা, তুমি বারে বারে আমার বুড়ো কও শালা। হ্যাঁ তোমার একেবারে মারিয়া হাটে শালা, তোর 800 দেবো চল। এ দাদা এটা কিন্তু বাড়ি বুঝছো, বেশি যদি কথা কস একবারে তোরা এই যে কথা বাড়িতে সবাই নিয়ে যাবো। কাস্তে কাস্তে মেয়েদের বাড়ি না, হ্যাঁ যাই সালাম দেবে দিবানি তুই চল। হ্যাঁ কেমন বাড়ি আগে চেয়ার দিতে রাখছে বয়, বসই দাদা বসই। পাগল হয়ে গেছে গা বিয়ে করার লেগে, বয় ডাক দিতেছে। ও নানি নানি কি নাতি? এদিকে আসো, ডাক দেও। ওয়ালাইকুম সালাম। আরে এটা কন্যা না, কন্যার মা। আচ্ছা ডাইকে নিয়ে আসো। লজ্জা করে না? বললাম যে 1 প্যাকেট মিষ্টি নিয়ে আয়, এই জম্মের কিপটা তোর যাবো না। দাদা কন্যা মোটা দাদা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাই আমার রূপে গুণে ভালো, বুঝছো নাতি? হ্যাঁ আমার দাদার রূপে কোনো কম না। আগের বউ যদি না ডিপুজ দিত জীবনেও আমরা বিয়া করবার আইতাম না। কি দাদা মরিয়ে গিয়াস তাই কা ময়রা গিয়েছে বুঝছো, মানে ওই যে মরার পরে যে একটা বিয়া কয় এই বিয়ে হয়েছে, খারাপ কিছু পাইবো না। আমার দাদা একবার রূপে করে ভরপুর, বিয়া 3টা করছাল, একটাও টিকে নাই। কি দাদা একটা করিলাম বাড়িয়ে কইস নে। আমি বিয়ে করা মানুষ না গো আম্মা, দুত্তরি এখনো তো আম্মা হাওনি হবা তো। দাদা তুমি না করে এই মেয়ের মা, আমি ডাইরেক্ট কথা কই, তুই এদিক যা, এতে হবে না নে। আমি ডাইরেক্ট কথা কই, কসি তুমি ধুত্তরি আপনি কি এই মেয়ের মা? হ্যাঁ। তাহলে তো তোমার নাম কি গো? ও আলোমতি। আমার নাম প্রেম কুমার। আলো দিয়া রাখবো ঘরে খালি, চা চা দেখবা। হ্যাঁ তা ঘটনা হচ্ছে আম্মা, এখন তো আম্মা খাওয়াই যায়। বিয়ে না হলে আম্মা কবেন কেমনে? আপনি আম্মার মতো মানুষ, আপনাকে আম্মা না বলে পারি? হ্যাঁ আপনি আপনার মেয়ে দেন বা না দেন তাতে আমার কোনো দুঃখ হবে না, কারণ আম্মা তো আপনার কইয়াই ফেলেছে। এখন কি করে সে কথা রদ করব? দেখি মুখটা দেখি একটু। হ্যাঁ একটু মুখটা দেখ। হ্যাঁ নাক কামড়া তোর আলেন না গাল। দাদা সামনে যে দেখ, অনেক রূপবতী, অনেক গুণবতী। আমি জানি তোর পছন্দ হবো। আমার দাদা মনে হয় পছন্দ করছে আপনারে, আপনার চেহারা অনেক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দাদা কইছিলাম না মেয়ে একবার ঘরে আলো জ্বালাই রাখবো, তোর পাত্তি কিনা লাগবো না, তোর কিচ্ছু কিনা লাগবো না। দাদা খালি একবার খালি কবুটা কইয়া দেখ। এই বেয়াদব, এই মেয়ের মুখ দেখে আমার চোখ তো কমাল উঠে গেছে রে। জানি তো এ মেয়ে না মেয়ের মা হারে। আচ্ছা সেই মেয়ের সাথে তুই আমার তোর আইকেল পছন্দ আছে রে? এই হারামজাদা হাট, বলছি আপনাদের বিষয়টা পরে জানাবো। এই না, এই তুই যাবি কই শালা? এরা ঝাড়ু টেরা মুন্ডা ঝাড়ু আনি, তোর মুন্ডা ঝাড়ু দিয়ে এই মালকে এই করে বাইরে বাইরে দেবানি। তুই বিয়ে করবি, তুই কই যা?
হইল মা তুমি দুঃখ করো আমি বুড়ি আমি মায়ের মা আমার বিয়ে শেষ হইল না আমি নাকি মা হয়ে গেছি এমন একটা নাতি আমার ঘটক লই আইছে একবারে মুইনা চারুদা বাইরে দিব করে আবার আইলে একে তিনটা করে দাম করবে আলার নাতি এমন একটা কাজ করলো মেয়ে না দেখিয়ে দেখাচ্ছে মেয়ের মা এটা দেখো দিদি তাহলে ওই মেয়ে না দেখিয়ে যদি এরকম একটা ছাগলও আমার দেখাইতো তাও তো মনের কাছে শান্তি ফাটাবি যে না একটা ছাগল এখন বর্তমানে একটা ছাগলের দামও তো কত 20,000-এর নিচেই না শালা আসুক শালা এবার দেখাবো গাড়ি কই এই জায়গাটা রয়েছে শোন বুইরা হয়ে গেছে মার শক্তি কি জানো আমার জারুদা বাইরেছে শোন তোর কিন্তু এক কিল খাইয়া হয়নি আমি যা বুঝতে পারছি কিল তোর আস্তায় চাইতে মারতে হবে তোর সব কানে ওই মেয়ের সাথে আমার বিয়ে দিতে নিয়ে আসি তার মানে নাকি দাদা হ্যাঁ আমি মনে হয় মিস্টেক করে ফেলেছি বুঝছো হ্যাঁ মেয়ে তো এটা দেখানোর কথা আসল না কিন্তু কেমনে জানি দুই গেছি একটা কথা কই চল মেয়ে তো এই বাংলাদেশে অভাব নাই অভাব আছে আর 3-4 জায়গায় খবর লাগাইছি চল আজকে তোর বিয়া করাইয়া পরে আমি এক গ্লাস পানি খাম তোকে বাড়ি যা তোর দেখে আমার বিশ্বাসই হয় না রে মেয়ে আর আছে নাকি কি করমু ক এই যে টগর নাগালে যেটা খাটাস এইসব মেয়ে এইসব আমার মেয়ের খবর চল মেয়ে থাকলে মেয়ে দেখা বিয়ে আজকে করে ছাড়বো দাদা এই তোর কি মান সম্মান ইজ্জত কিছুই না সব কি বেচা খাইছে কি আমাকে হাটে এই যে বড় যে হাত ধরে নিয়ে ঘুরতে সব এটি মাইসে দেখলি কি করবো কঠিন বুড়া বসে হারামজাদা আমার বর আমি হাত ধরি আমার বর আমি হাত ধরি না পাই ধরি আমার বর আমি হাত ধরবো না কি করবো সেটা আমার নিতান্ত আসলে ধরে ঘুর এই রাস্তাঘাটে এইভাবে গেলে মাইসে কি করবো এই ওর আসল ধরে কারা জানিস যারা কাপুরুষ তারা বুঝতে পারছিস যারা বড় হাতে মার খায় তারা এই তুই হাত ধরছ এটা কি বিন পুরুষ না কাপুরুষ আমি বীর পুরুষ তাই না পাক এই এটা কিন্তু কোলাগুলির জায়গা না বলে দিলাম তোর মান সম্মান না থাকা পারে আবার কিন্তু আছে আচ্ছা ঠিক আছে বাসায় চল তারপরে কথা খবর তোর সাথে রাস্তায় আর নতুন বর সামনে ওর কিছু বলা যাবে না শোনো ও আমার আদরের নাতি বুঝতে পেরেছে কথাটা তো এখনো ধরো ছোট কাল তো এরকম তার ছিড়া এই দাদা আমি ধরে নিয়ে যাই তোর ধরার দরকার নাই একদম স্পর্শ করবি নে কারণ খুব শখের বউ আমার খুব জ্বালাইছিস আর জ্বালা যন্ত্রণা নেই তার কারণ হচ্ছে তোর মতো ঘটক আমার কোনো প্রয়োজন নেই তুই যা ওরে বাবা রে বাবা হন্দে আমার কোনো মূল্য হইতেছে না আল্লাহ তোর বিচার করবো গেলাম না তোকে বাড়িতে কইছিলাম বিয়া করে তোর এক গ্লাস পানি খাম না যা আমারই ভালো হইলো তুই যা তোর নজর খারাপ শোনো মধু তুমি কোনো চিন্তা করো না বুঝতে পেরেছো এর আগেই আমার প্রয়োজন ছিল ওর পাবনা পাগলা কারাতে পাঠানো কিন্তু দেরি হইয়া গিয়েছে তাও চলো বাড়ি চলো ও তুমি খুশি তো পাখি হ্যাঁ খুশি তোমার পাই আমি অনেক খুশি ও আমো না খুবই খুশি আইসো হাতটা ধরি চলো আচ্ছা চলো হ্যাঁ চলো একটু পিঠির পারে হাত দিই দাও শোনো মধু তোমার কিন্তু আগের থেকে একটা কথা কইয়ে রাখি কি আমার কিন্তু একটা মেয়ে আছে কই তুমি তো আমার বলো নাই আহা ঘটক বোধহয় তোমার কাছে কইনি ওইটুক সাইফে রেখেছে সাইফে রাখলে আর সুবিধা নেই আমি খুব মাটির মতো মানুষ মধু সেটা তো দেখলাম তুমি তো কত মাটির মতো মানুষ তোমার ভাই আবার আমার সাথে চিল্লাবে না আরে কিসের মেয়ে কার মেয়ে আমার মেয়ে তোমার কি খবর মানে আমার মেয়ে তো আমারটা খায় তুমি কি করছো হ্যাঁ তা ঠিক আছে তুমি যদি আমার পাশে আছো তাহলে আমার কাজটা শুনো হ্যাঁ তুমি আমার আদরের বউ আমি তোমার খুব সম্মান করবো তুমি আইসো চলো আইসো পাখি আইসো এইটা আমাদের বাড়ি তুই সামনের পর বেড়া হয়ে দাঁড়ালি কারে এটা কেরা তোর মা তোর ছোট মা বিয়ে করে নিয়ে এলাম এখন থেকে তোকার সীমানা আলাদা আমার সীমানা আলাদা তোরা আমার ব্যাপারে কথা কবি না আমি তোকার ব্যাপারে কথা কব না আর আমি সংসার করে দেখাবো সংসার কিভাবে করতে হ্যাঁ যাও বাড়ির থেকে বের হয়ে যায় সংসার করে দেখাও যাও কিসের বাড়ি কার বাড়ি এটা আমার বাপের বাড়ি হ্যাঁ তো তোর বাপ কিটা তোর বাপ নিশ্চয়ই আমি তোমার নাগাল বাপ আমার দরকার নাই যে বাপে আমার মা মইরা যাওয়ার পরে বিয়ে করে নিয়ে আইতে পারে ওই
বয়সে বিয়ে করে নিয়েছি, আশা করি তুইও মূল্যায়ন করবি। আর মূল্যায়ন তুই করে রাখি না, তুই থাকবি আলাদা, আমি থাকবো আলাদা। বউ তুমি কি খাও? হ্যাঁ কি বলছো? সি এমন বাপের মুখে জাদা মারা উচিত মেয়ের সামনে। সি শ্বশুর আব্বা, হ্যাঁ বলো। মানে আমার কথা মুখ দিয়ে ফুটিয়ে গেছে। আপনি কিন্তু বিয়ে করে প্রমাণ করে দিলেন যে জামাই এখন বিয়ে করতে পারবো, তাহলে আমি কিন্তু রাজি আছি। ওই যে আমিও বিয়ে করে কিন্তু এই কি সমস্যা নাকি? তোমার বাপে যদি বিয়ে করতে পারে আমি বিয়ে করলে সমস্যা নাকি? হ্যাঁ, তোমার বাপে বিয়ে করছে 3 খান, আমি বিয়ে করছি 1 খান, সেটা তুমি। তা আমার দ্বিতীয়টা করলে সমস্যা আছে? কোনো সমস্যা নাই, চলো। ওরে বাবু, পুরুষ মানুষ 40টাও বিয়ে করতে পারে। এই, চলো সেটাই তো, তুমি ঘরে চলো। সেটাই তো শ্বশুর আব্বা, সেটাই। চলো ঘরে চলো। হ্যাঁ, পুরুষ মানুষ 40টাও বিয়ে করতে পারে। বিয়ে করবা? এই শোনো, আমি বিয়ে করলে সমস্যা নাকি? তোমার বাপে যদি 3টা করতে পারে, আমি তো 1টা করছি, প্রয়োজন আরেকটা করবো, সমস্যা নাকি? তোর আর একটা বিয়ে করে আমি ছুটামু। আমারে দেখাও তো, এই যে দেখ তো শরম মানে এই যে মার কি গুতা খা। এই, যেমন বাপ তেমন মেয়া, প্রয়োজন তুমি আরেকখান বিয়ে করো, সমস্যা নাকি? আমি বিয়ে করবো। আমার মতন তো তোর মতন তো আমার নিসান না করে আজকে। কি আশ্চর্য ব্যাপার, আমি বিয়ে করলে সমস্যা নাকি?